আইয়ুব আলাইহিস সালাম শাহী দরবারে বসে বিচার করছেন। এমন সময় তার ঘোড়া চালকেরা এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, জাহাপানা সর্বনাশ হয়ে গিয়েছে। বজ্রপাতের অগ্নিতে 5000 ঘোড়া সবই পুড়ে গিয়েছে। ইহা শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর এবং সকলকেই সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই সব জিনিস তো আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আবার তিনিই তা গ্রহণ করেছেন। এতে আবার দুঃখ করার কি আছে? পরের দিন আবার কতগুলো লোক হায় হায় করতে করতে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, হুজুর, সর্বনাশ হয়ে গিয়েছে। একটি আগুনের ঝড় এসে আমাদের গরু, ভেড়া, উট, বকরি, দুম্বা সব মিলিয়ে 70,000 পশু জ্বালিয়ে দিয়েছে। তাদের কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার জিনিস তিনি গ্রহণ করেছেন, তাতে আমাদের দুঃখ করার কি আছে? পরের দিন আবার একদল লোক এসে বলল, হুজুর, শস্য ক্ষেত সব নষ্ট হয়ে গিয়েছে। তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাও, তার জন্য দুঃখ করার কিছু নেই। এই বলে তিনি একমনে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। পরদিন বিকেলে ভীষণ তুফানে গাছপালা, বাড়ি ঘর সব ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। ভূমিকম্প হয়ে শাহী প্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেল। অগণিত টাকা পয়সা, মণিমুক্তা, বাসন পত্র, বিছানা, বালিশ, মূল্যবান খাট, পালঙ্ক, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি মালপত্র লোভী ব্যক্তিগণ কুড়িয়ে নিয়ে গেল। বাদশাহ আইয়ুব আলাইহিস সালামের বাড়ি খোলা ময়দানের মতো খা খা করতে লাগলো। তিনি কোন রূপে একটি কুঁড়ের ঘর উঠিয়ে পরিজন নিয়ে বাস করতে লাগলেন। ইবলিস অট্টহাসিতে ফেটে পড়ল আর বলল, বাছা ধনেরা, এখন যাবে কোথায়? এখনো কি তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে? এখন কি তার শুকর করবে? বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, এতদিন আমার উপরে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিলেন, যার জন্য আমি সব সময় আপনার ইবাদতে মশগুল থাকতে পারিনি। আজ আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনার কাজে নিয়োজিত থাকতে পারবো। আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনা শুনে শয়তান হতাশ হলো। হায়, তবে কি আমার আল্লাহর কাছে অপদস্থ হব? একবার গভীর রাতে আইয়ুব আলাইহিস সালাম তার হুজরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। অপর একটি কক্ষে রহিমা আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। অন্য একটি কক্ষে রহিমার সতীনেরা ঘুমাইয়েছিলেন। আর একটি কক্ষে আইয়ুব আলাইহিস সালামের সবগুলো ছেলে মেয়ে ঘুমিয়েছিল। এমন সময় ইবলিস দেওয়াল চাপ দিয়ে আইয়ুব আলাইহিস সালামের পুত্র কন্যাদের উপর ফেলে দিল। ছেলেমেয়েরা একটা চিৎকার করে সব নীরব হয়ে গেল। রহিমা কিছুই জানতে পারলেন না। রহিমার সতীনগণ চিৎকার শুনে ছুটে এসে দেখে পুত্র কন্যাদের উপরে দেওয়াল পড়ে আছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বেগমগণ চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তাহাদের 10টি সন্তান ও রহিমার 2টি সন্তান সবই মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম ও রহিমা এই দৃশ্য দেখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের লক্ষ শুকর, এতদিন তিনি এই সন্তানগণের ভার আমার উপরে ন্যস্ত করেছিলেন। আজ তিনি আমার উপর থেকে সেই দায়িত্ব নিয়ে আমাকে মুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। ইহা শুনে মানবের রূপ ধরে ইবলিস বলল, এতগুলো সন্তানের একসাথে মৃত্যু হলো, এতে আপনার মনে একটু দুঃখ হচ্ছে না? তিনি বললেন, কেন দুঃখ করব? যার আমানত তিনিই ফিরিয়ে নিয়েছেন, এতে আমার দুঃখ করার কি আছে? যারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিতে পারে। ইবলিস চিন্তায় পড়ে গেল, তবে কি আমার আইয়ুব আলাইহিস সালামের ঈমান ও ধৈর্যের কাছে পরাজয় স্বীকার করতে হবে? না, তা হতে পারে না। ইবলিস আবার মানুষের রূপ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি দিবারাত্র আল্লাহকে ডাকছেন, অথচ সে আপনার সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করেছেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তিনি যা কিছু করেছেন সবই আমার মঙ্গলের জন্য করেছেন। তখন ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কানের ভিতরে একটা ফু দিয়ে পালিয়ে গেল। সেই রাত্রি আইয়ুব আলাইহিস সালামের শরীরে ভীষণ জ্বর আসলো। সারা রাত্র তিনি ছটফট করে কাটালেন। সকালবেলায় দেখা গেল তার শরীরের ঠোসায় পরিপূর্ণ হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন। সর্বাঙ্গ ফুলে 3-4 দিনের মধ্যেই পুঁজি পরিপূর্ণ হয়ে পেটে ভীষণ ঘায়ে পরিণত হলো। দেখতে দেখতে ঘায়ের ভিতরে অসংখ্য পোকা কিলবিল করতে লাগলো। ক্ষতের যন্ত্রণায় পোকার দংশনে তিনি নিতান্ত অস্থির হয়ে পড়লেন। এরূপ দুর্দশা দেখে দাস দাসীগণ সবাই চলে গেল। রহিমা স্বামীর চিকিৎসা করানোর জন্য একজন বিজ্ঞ হেকিমকে নিয়ে আসলেন। হেকিম সাহেব পরীক্ষা করে বললেন, এই রোগের কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা ছোঁয়াচে রোগ। রোগীর
থালাবাটি, গ্লাস, বদনা, বিছানাপত্র আপনারা ব্যবহার করবেন না। করলে আপনাদেরও এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে। রোগীর সেবা যত্ন করে গরম পানি দিয়ে নিজের হাত পরিধানের কাপড় উত্তম রূপে ধুয়ে ফেলবেন। হেকিমের কথা শুনে সবারই অন্তরাত্মা শুকিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের রোগ আরো বৃদ্ধি পেতে লাগলো। রাতের মধ্যে কীটির সংখ্যা বাড়তে লাগলো। তবু রহিমা সারাদিন স্বামীর কাছে বসে থাকতেন। স্বামীকে নিজ হাতে আহার করাতেন, স্বামীকে ধরে উঠাতেন, বসাতেন, ক্ষতস্থান ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন, পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়াতেন। তার আহার নেই, ঘুম নেই, কিসে স্বামী একটু আরাম পাবে সেই চেষ্টা তার। রহিমা সতীনেরা রহিমাকে বলল, সাবধান, তুমি কখনো আমাদের জিনিসকে হাত লাগাবে না। তোমাকে আর আমরা থালা বাসনে খেতে দিব না। পাতা কেটে এনে পাতায় করে খাবে। আইয়ুব আলাইহিস সালামের রোগ যন্ত্রণা চরমে উঠে একেবারে অসহ্য হয়ে পড়েন। অসংখ্য কীট একযোগে কিলবিল করতে থাকে। তখন তিনি কাতর স্বরে বললেন, রহিমা, আমার শরীরে একটু হাত বুলিয়ে দাও। স্বামীর এমন কষ্ট দেখে রহিমার চোখের পানি আর বাদ মানে না। তবুও তিনি সে পানি গোপন করে স্বামীকে সান্ত্বনার সুরে বলেন, আল্লাহকে ডাকুন, তিনি আপনাকে শান্তি দান করবেন। আপনি আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবেন।